এক আসিয়াকে হারিয়ে সারা বাংলার মানুষ ক্লান্ত। দ্বিতীয়ত আসিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার পূর্ণ আবৃত্তি। 6.5 বছর বয়সী শিশু মুদির দোকানে চিপস কিনতে গেলে ওই সমস্ত ঘটনার শিকার। চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কবে হবে বাংলার জমিনে দর্শনকারীর বিচার? দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চাঁদপুর হাজীগঞ্জে। স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষরূপী হায়না আমির হোসেন একজন মুদির দোকানদার। এই মুদির দোকানদারের কাছে ওই 6.5 বছর বয়সী শিশুটি যায় চিপস কেনার জন্য। ঘটনাটি ঘটে ঈদের পরের দিন। পরিবারে ছিল আনন্দ উল্লাস, আর সেই ঘরে শোকের মাতাম বইছে এখন। কান্নায় জর্জরিত মা বাবা। কি অপরাধ করেছিল 6.5 বছর বয়সী শিশুটি? দর্শক শ্রোতা, ঘটনার দিন বিকাল 4টার দিকে এই মেয়েটি তারই এলাকার আমির হোসেন নামের এই মানুষরূপী হায়নার মুদির দোকানে যায় একটি চিপস কেনার জন্য। সে জানতো না যে তার জীবনে কাল নেমে আসবে একটি চিপস কিনতে যাওয়াই। দর্শক শ্রোতা, একটি চিপস কিনতে গেলে ওই মুদির দোকানদার আমির হোসেন বিকাল 4টার দিকে এলাকাটি নীরব দেখতে পায়। আশপাশে কোনো মানুষজনকে দেখতে না পেয়ে ওই 6.5 বছর বয়সী শিশুটিকে দোকানের ভিতরে ডাকে। মেয়েটি কোনো কিছুই বুঝে উঠতে পারেনি। দোকানের ভিতর ডাকলে মেয়েটি ভিতরে ঢুকার পরবর্তীতে মেয়েটিকে দোকানের এক কোণে নিয়ে আপনারা বুঝতেই পারছেন, সর্বপ্রথম মেয়েটির কাপড় চোপড় খুলে তারপর মেয়েটির মুখে একটি কাপড় গুজে দেওয়া হয়। তারপর মেয়েটিকে মেরে ফেলার ভয় দেখানো হয়। তারপর মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে। মেয়েটি এক প্রকার হাত পা ধরে চিৎকার চেঁচামেচি করে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছিল। ঠিক তখন কিছু মানুষ আসলেই এই মানুষরূপী হায়না এই আমির হোসেন মেয়েটির কাছ থেকে ছুটে যায়, কিন্তু মেয়েটির অবস্থা ততক্ষণে খুবই খারাপ হয়ে যায়। দর্শক শ্রোতা, তারপর মেয়েটিকে ছেড়ে দেওয়া হলে সেফস নিয়ে মেয়েটি তার ঘরে চলে যায়। বাড়িতে গিয়ে তার মাকে এই বিষয়টি জানায়। মা তার মেয়ের এই অবস্থা দেখে তিনি বুঝতে পারেন। তারপর জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি পুরো বিষয়টি বলেন। তারপর তারা থানায় গিয়ে অভিযোগ করে। পুরো এলাকাবাসী ওই আমির হোসেনের দোকানের সামনে গিয়ে ভিড় করে। তারপর পুলিশ প্রশাসন এই আমির হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দর্শক শ্রোতা, মেয়েটিকে প্রথমত শারীরিক চিকিৎসার জন্য স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডক্টর মেয়েটির অবস্থার অবনতি দেখে মেয়েটিকে চাঁদপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করেন। সেখানে যাওয়ার পরবর্তীতে পুলিশ প্রশাসন গিয়ে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং জানতে পারেন মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে খুব গুরুতরভাবে, এবং মেয়েটি খুব ক্ষতিগ্রস্ত হয়, এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কবে হবে এই দর্শনকারীর বিচার বাংলার জমিনে? আজকে যদি আচিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার যারা অপরাধী, যারা আচিয়ার সাথে এই সমস্ত কাজ করেছে, তাদের সাজা যদি বাংলার জমিনে যদি দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ সাজার আওতায় তাদেরকে নিয়ে আসা হতো, তাহলে হয়তোবা এরকম 6.5 বছর বয়সী শিশুরা এই সমস্ত কাজের শিকার হতো না। আমরা চাই এই আমির হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসুক। যে মানুষগুলোর কাছে নারী এবং শিশুর কোনো নিরাপত্তা নেই, সেই মানুষগুলো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার তাদের কোনো অধিকার নেই। যারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে মা বাবার বুক খালি করে দেয়, মা বাবার আদরের কন্যা সন্তানদেরকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করে দেয়, আর যাই হোক, তারা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। আমরা আইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব, আদালতের দৃষ্টি আকর্ষণ করব। যারা এই সমস্ত অবুঝ ফুলের মতো শিশুদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তাদের জীবন শেষ করে দেয়, তাদেরকে তাদের লালসার শিকার করে, এদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসা হয়। সেদিনই বুঝবেন, যেদিন অন্যের কন্যা সন্তানের জায়গায় আইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদরের কন্যা সন্তানটি এই সমস্ত কাজের শিকার হবে, তখনই আপনারা বুঝতে পারবেন, তখনই আপনারা উপলব্ধি করতে পারবেন আপনার সন্তানের নির্মমতার শিকার হওয়ার ব্যথা এবং বেদনা কতটুকু। এর আগে আপনারা বুঝতে পারবেন না। আমরা চাই দর্শনকারীর বিচার 30 দিনের মধ্যে বাংলাদেশে কার্যকর করা হোক। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, প্রতিবাদ গড়ে তুলবেন। বাংলাদেশে যেন দর্শন থামছেই না। প্রতিনিয়ত এই সমস্ত নিউজ আসছে যে শিশু এই সমস্ত কাজের শিকার। কবে হবে এটার শেষ? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।